স্ত্রী পর্দা না করার কারণে স্বামী মুহূর্তের মধ্যে স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মূলত এটার কারণটা কি? মূলত ভাই এটা কারণ হলো যে ও আগে হয়তো হুজুর ছিল না, এখন হুজুর হয়েছে প্রায় 2 থেকে 3 মাস হবে। হুম। আগে মনে করেন যত ভণ্ডামি, যত খারাপ, যত যা আছে সব ওর ভিতর ছিল। তা এখন হুজুর হওয়ার পরে এখন ওর কথা হলো একটা, যে আমাকে পর্দা ভাবে চলতে হবে, আমি এভাবে চলতে পারবো না। আচ্ছা, আমি কি অপর্দা ভাবে আছি? আমার শরীরে কি কাপড় নাই? সবই আছে আমার শরীরে। হ্যাঁ, কি আমি বোরকা, হাত মোজা, হিজাব টিজাব এগুলো আমি পড়তেছি না? তো ভাই, তুইও যেমন ভালো হওয়ার জন্য একটা সময় নিছস, সময় নিয়ে তুই ভালো হইছস, আমারও তো এরকম একটা সময়ের প্রয়োজন আছে। আমার এরকম একটা সময় দে, আমিও সময় আর মানুষ তো হুট করে তো এক জায়গাতে আরেক জায়গায় চেঞ্জ কখন হইতে পারে না। আর ও 3 মাস ধরে হুজুর হয়েছে, ও আমাকে গত 2 দিন ধরে কইতেছে আমাকে ভালো হইতে। তো ভাই, সে ভালোটা সুযোগ তো দিবি। সুযোগ না দিয়ে এখন তার কথা হলো একটা, যে আমাকে পর্দা করতে হবে, পর্দা যদি না করে তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এটা কোনো দর্শক, যুক্তির কথা আপনারা না। দেখতেই পারলেন, শুনতেই পারলেন ঘটনাটি। এই যে ভাই, আপনি যে আপনার বউকে ডিভোর্স করে দিতে চাচ্ছেন আপনার স্ত্রী পর্দা না করার কারণে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? ভাই, আমি গত 2-3 মাস আগে একটু খারাপ ছিলাম। তো আমি এখন ভালো হয়ে গেছি। আর মানুষ খারাপ থেকে ভালো হয়, ভালো থেকে খারাপ হয়, এটা কিন্তু স্বাভাবিক। আমি ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখন ভালো হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মানুষকে ভালো রাস্তা আনানোর চেষ্টা করছি। তো হ্যাঁ, আমি প্রায় বুঝাই যে দেখো, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা 2 দিন পরে মরে যাবো, আমাকে হিসাব দিতে হইব। এই যে তুমি যে পর্দা করো না, এভাবে এভাবে চলাফেরা করো, এটা কিন্তু খারাপ। এলাকার মানুষের সাথে এভাবে চলাফেরা করে একটা নারীর কিন্তু ভাই, স্বামী ছাড়া কিন্তু এভাবে শরীরে কিন্তু কারো দেখানো উচিত না। একমাত্র আমার বাপ, মানে আমার শ্বশুর, তার সাথে একমাত্র এভাবে কথা বলতে পারবে, কিন্তু আর কাউরে দেখাইতে পারবে না। ওই যদি মানুষ খালি যদি দেখে না ভাই, কাপড় মাথা থাকলে ওটা খুলে লাবো, মানে তার জানি শরীরে ভিতরে কেমন জানি জ্বালা উঠে থাকে 24 ঘন্টা। মানে আমি ভাই নামাজ পড়ি 5 ওয়াক্ত, মানুষকে এটা সেটা বুঝায় জানায়, মানে আমার বউ যদি এরকম থাকে তাহলে কি আর হয়? আসলে আপনি আপনি একটা কথা বললেন, যে আপনি ভালো হয়ে গিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনার বউ পর্দা না করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ, কিন্তু অবশ্যই। আপনার মুখে তো দাড়ি নাই। হ্যাঁ, দাড়ি নাই, দাড়ি আমার আমার আগে ছিল না, একবারই ছিল না, একবারে শেপ ছিল। এখন এই 2-3 মাস ধরে আস্তে আস্তে রাখতেছি, আপাতত আলহামদুলিল্লাহ হইতেছে। তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে সময় গেলে আরো বড় হবে, আমি রেখে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। পর্দার সাথে জড়িত হওয়ার জন্য। আসলে এই যে আপু, আপনার স্বামী যেই বিষয়টা বলছে যে আপনি আপনার পর্দা করতে হবে, এবং যদি আপনি পর্দা না করেন তাহলে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দিবে, আসলে এই ব্যাপারটা কি আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? না, ওর কথা ঠিক আছে, কিন্তু মানুষকে তো টাইম নিতে হবে ভাই। এরকম হুট করে তো একটা মানুষ কখনো পর্দা করতে পারে না। কারণ ও আগে যেভাবে চলছে স্ট্যান্ডার্ড ভাবে, আমিও সেম সেই স্ট্যান্ডার্ড ভাবেই আছি। আমাকে সুযোগ দিক। কারণ ও আজকে বলতেছে পর্দা করতে, আমি তো আজকে পর্দা হুট করে করতে পারবো না, সম্ভব যাই না। হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে পর্দা না করার কারণে কিন্তু এই ভদ্রলোক তার স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার স্ত্রী তার কাছ থেকে সময় চেয়েছে। আসলে এই যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সময় চাইছে পর্দা করার জন্য, এই ব্যাপারে আপনি কি বলতে ভাই, চান? আপনি কি আমি সময় একটা দিবেন? আমি একটা কথা বলি, সে যদি পুরুষ হইতো ভাই, পুরুষ হইলে পুরুষ মানুষটা সময় দেওয়া যায়। পুরুষ মানুষ চেঞ্জ হতে কিন্তু সময় লাগে ভাই। এত মহিলা ভাই, তারা তো আমি কই নাই যে 5 মনের বোঝা মাথায় নিয়ে খাড়ায় থাক, এমন তো কই নাই। আমি বলছি শুধুমাত্র কাপড়টা মাথায় দেবে, একটু পর্দা থাকবে, এইটুকুই। নামাজ কালাম পড়তে পড়তে তোমার সময় লাগবে, এটা আমি শিখামু, তোমার জানামু অনেক কিছু। ইসলামিক শরীয়তে অনেক কিছু জানানো দরকার, মানে জানামু। তুমি পর্দাটা তো দিবা, করবোই না, এখন তারা সময় দিতাম, কোনো সময় নাই, কোনো সময় নাই। যদি তুই আমার কথা শুনস তাহলে তোর রাখুম, আর যদি না শুনো তাহলে তুই নগদ ডিভোর্স দিব। দেখা ডিভোর্স না তো যাই হোক দর্শক, এখানে আসলে বিষয়টি তর্কে জর্জরিত হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে স্ত্রী পর্দা না করার কারণে কিন্তু স্বামী তাকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো পর্দা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুব বড় একটি কালচার, এটা সবারই করতে হবে। আপনারা যে সকল স্ত্রীরা বা যে সকল মেয়েরা পর্দা না করে বেপর্দা ভাবে রাস্তায় চলাফেরা করেন, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই পর্দা করবেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে পর্দা করে মেনে চলবেন।